বিধান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত বিধান দিয়েছেন, আমার আপনার বুঝে আসুক আর না আসুক, মনে করতে হবে সমস্ত বিধানগুলো আমার আপনার কল্যাণের জন্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য যত বিধান দেওয়া হয়েছে, সমস্ত বিধানগুলোর মধ্যে আমার আপনার জন্য রহমত আর কল্যাণ নিহিত আছে। এই জন্য আমার আপনার সব সময় এই কথা মাথায় রাখতে হবে, বিশ্ব নবীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু আমাদেরকে জানিয়েছেন, সমস্ত কিছুর মধ্যে আমার আপনার জন্য কল্যাণ নিহিত রেখেছেন কে? এখন আপনার আমার যদি ভালো না লাগে, মনে করতে হবে আমার আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে, আমার আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য আল্লাহর বিধান আমার আপনার ভালো লাগে না, আমার আপনার ঈমানকে পরিশুদ্ধ করে নিতে হবে। সাপ তার পুরা শরীরকে মিশ্রণ করে নেবে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সাপ পুরা পেঁচিয়ে তার কপালের মধ্যে কামড় দেওয়ার বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ যা তুমি সঞ্চয় করেছ, যা তুমি গচ্ছিত রেখেছ, ব্যাংক ভর্তি করে রেখেছ, কিন্তু তুমি যাকাত দাও নাই, তুমি যাকাত দাও নাই, আল্লাহর বিধান তুমি মানো নাই, তুমি আমাকে ব্যাংকের মধ্যে সঞ্চয় করে রাখছো, আমি তোমার সেই সম্পদ, আজকে তুমি তোমার সেই সম্পদের স্বাদ আস্বাদন করো। এইভাবে আমাকে আপনাকে আমার এই সম্পদ, যে সম্পদ আমি মায়া করে সঞ্চয় করে রাখতেছি, যে সম্পদ আমি মানুষকে দিচ্ছি না, আল্লাহর হুকুমকে এমন করে এই সম্পদ জমা করে রাখতেছি, এই সম্পদ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার জন্য বিশাল ভয়ঙ্কর শাস্তির কারণ হয়ে দাও। আজকে আমরা আলোচনা শুনবো ইসলামের অন্যতম একটি রকম, অন্যতম একটি ভিত্তি যাকাত নিয়ে। এই যাকাত সম্পর্কে গত জুমায় অনেক আলোচনা করেছি, আজকেও সামান্য কিছু আলোচনা করার ইচ্ছা রয়েছে। যাকাত এটা মানুষের মঙ্গলের জন্যই করা হয়েছে, কল্যাণের জন্যই করা হয়েছে। ইসলামে যত বিধান আছে, আমার আপনার বুঝে আসুক অথবা না আসুক, সমস্ত বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্যই দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। অনেকেই যাকাতকে মনে করে যে এটা ট্যাক্স মনে করে, যে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা কর দাবাই দিচ্ছেন, এটা ট্যাক্স করে দিচ্ছেন, একটা ট্যাক্স মনে হয়। অনেক মানুষ মনে করে এটা সরকারি ভাবে আমরা যেমন রাষ্ট্রীয় ট্যাক্স আদায় করি, অনেক মানুষ মনে করে যাকাত এটা আল্লাহর পক্ষ থেকে একটা বোঝা চাপায় দেওয়া হয়েছে। সবাই বলে নাউজুবিল্লাহ মিন যালিক। যাকাত মানুষের জন্য কোনো বোঝা না, মানুষের উপর কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় নাই, মানুষের উপর ট্যাক্স হিসাবেও দেওয়া হয় নাই। যাকাতের মধ্যে মানুষের জন্য কল্যাণ নিহিত আছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই যাকাতের মধ্যে মানুষের হক আছে, 8 শ্রেণীর মানুষের হক আছে। গত জুমায় আমি সবিস্তারে আলোচনা করেছি। এই যাকাতের মধ্যে মানুষের হক আছে, মানুষের কল্যাণ নিহিত আছে। যার উপর যাকাত ফরজ হয় তার জন্য কল্যাণ আছে। যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র করা, বিশুদ্ধ করা, বৃদ্ধি করা, পরিষ্কার করা, ক্লিন করা।
যদি পবিত্র হয় তাহলে জিনিসটা ভালো থাকে। পবিত্র থাকলে, পরিচ্ছন্ন থাকলে জিনিসটা ভালো থাকে, আর যদি অপবিত্র থাকে তাহলে জিনিসটা গান্ডা থাকে, ঠিক না? এই সম্পদের মধ্য থেকে আমরা যখন যাকাত আদায় করব, তাহলে সম্পদটা আমি পরিষ্কার, পরিচ্ছন্ন, পবিত্র করে নিলাম। আমার এই সম্পদের মধ্যে কোনো ভাইরাস থাকলো না, আমার এই সম্পদের মধ্যে এই সম্পদ নষ্ট হওয়ার কোন জিনিস আর বিদ্যমান থাকলো না। ভাইরাস থাকলে সেটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয় না? এই যাকাত আদায় করার মাধ্যমে সেই ভাইরাস থেকে আমরা আমাদের সম্পদকে যেন মুক্ত রাখতে পারি, সম্পদ যেন স্বচ্ছ থাকে, পবিত্র থাকে। এই জন্য রব্বুল আলামিন এই যাকাতের বিধান আমাদের উপর দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা কোনো ট্যাক্স না, এটা কোনো বোঝা চাপিয়ে দেওয়া না, আমাদেরকে বুঝতে হবে। মানুষের পেটের মধ্যে যদি ভাইরাস থাকে, এই ভাইরাস থেকে রোগ সৃষ্টি হয় না? সমস্ত পাপাচারের মূল হলো এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা বলতে দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা হলো সমস্ত পাপাচারের মূল। এই সম্পদের জন্য মানুষ অন্যায় করে, সম্পদের কারণে মানুষ গুনাহ করে, সম্পদের কারণে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে, সম্পদের জন্যই ভাই ভাই সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, সম্পদের জন্যই ভাই বোন সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, সম্পদের জন্যই এক পড়শি আরেক পড়শির মধ্যে শত্রুতা শুরু হয়। এই সম্পদের কারণে সমস্ত গুনাহগুলো শুরু হয়। এই সম্পদ, এই জন্য এই সম্পদ থেকে যখন আমি আপনি যাকাত আদায় করব, যখন আমি আল্লাহর বিধান মোতাবেক এই সম্পদগুলো আমি ব্যয় করব, তখন আমার অন্তর থেকেও এই যে দুনিয়ার যে একটা লোভ লালসা, এটা আমার থেকে কিছুটা হলেও কমে যাবে। এই যে ভাই ভাই দ্বন্দ্ব, যাকাত যদি আমি আদায় করি, আমার অন্তরটা তখন পবিত্র থাকবে, সম্পদের মোহ কমবে। তখন এই সমস্ত ঝগড়া ফাসাদ, এই সমস্ত গুনাহ যেগুলো বিশেষ করে সম্পদের কারণে হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই গুনাহ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এই জন্য সম্পদের উপর অর্পিত যাকাত আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান করে দিয়েছেন, এই যাকাত আমাদেরকে আদায় করতে হবে। এটা আমার আপনার জন্য রহমত, আমার আপনার জন্য কল্যাণ, আমার আপনার জন্য বরকত। কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন, সাথে সাথে যাকাতের কথা বলছেন। যত জায়গায় নামাজের কথা বলছেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় যত জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে যাকাতের কথা বলছেন। নামাজের সাথে সাথে যাকাতের কথা বলছেন। নামাজ পড়লে মানুষের অন্তর যেমন পবিত্র হয়, মানুষের অন্তর যেমন কলস মুক্ত হয়, যাকাত আদায় করলেও মানুষের অন্তর ঠিক সেভাবে পবিত্র হয়, মানুষের অন্তর কলস মুক্ত হয়। এই জন্য যাকাতের গুরুত্ব কোন অংশেই কম নয়, কোন অংশেই কম নয়। যাকাত আমাদেরকে অবশ্যই আদায় করে দিতে হবে। যাকাত গত জুমায় আমি বলেছি, অনুমান করে দেওয়া যাবে না। যাকাত দিতে হবে আমার আপনার সম্পদের পরিপূর্ণ সম্পদ হিসাব কিতাব করে পাই টু পাই আমাকে আপনাকে যাকাত আদায় করে দিতে হবে। যাকাত যারা আদায় না করবে, যাকাত যারা আদায় না করবে, তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে,
তাদের সম্পদগুলো সাপ হবে। কি হবে বলেন? সাপ হবে। এই সাপ তার পুরা শরীরকে বেষ্টন করে নেবে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সাপ পুরা পেঁচিয়ে তার কপালের মধ্যে কামড় দেওয়ার বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ যা তুমি সঞ্চয় করেছ, যা তুমি গচ্ছিত রেখেছ, ব্যাংক ভর্তি করে রেখেছ, কিন্তু তুমি যাকাত দাও নাই। তুমি যাকাত দাও নাই, আল্লাহর বিধান তুমি মানো নাই, তুমি আমাকে ব্যাংকের মধ্যে সঞ্চয় করে রাখছো, আমি তোমার সেই সম্পদ, আজকে তুমি তোমার সেই সম্পদের স্বাদ আস্বাদন করো। এইভাবে আমাকে আপনাকে আমার এই সম্পদ, যে সম্পদ আমি মায়া করে সঞ্চয় করে রাখতেছি, যে সম্পদ আমি মানুষকে দিচ্ছি না, আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করে এই সম্পদ জমা করে রাখতেছি, এই সম্পদ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার জন্য বিশাল ভয়ঙ্কর শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। কবরের মধ্যে আমাকে আপনাকে কামড় দিতে থাকবে আর বলবে যে নাও তোমার সম্পদের স্বাদ আস্বাদন করো, আমি তোমার সম্পদ আমার স্বাদ থেকে আস্বাদন করো। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত বিধান দিয়েছেন, আমার আপনার বুঝে আসুক আর না আসুক, মনে করতে হবে সমস্ত বিধানগুলো আমার আপনার কল্যাণের জন্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য যত বিধান দেওয়া হয়েছে, সমস্ত বিধানগুলোর মধ্যে আমার আপনার জন্য রহমত আর কল্যাণ নিহিত আছে। এই জন্য আমার আপনার সব সময় এই কথা মাথায় রাখতে হবে, বিশ্ব নবীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু আমাদেরকে জানিয়েছেন, সমস্ত কিছুর মধ্যে আমার আপনার জন্য কল্যাণ নিহিত রেখেছেন কে? এখন আপনার আমার যদি ভালো না লাগে, মনে করতে হবে আমার আপনার ইমানের মধ্যে সমস্যা আছে, আমার আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য আল্লাহর বিধান আমার আপনার ভালো লাগে না, আমার আপনার ইমানকে পরিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানের মধ্যে আমার আপনার জন্য কল্যাণ নিহিত আছে, যদিও আমরা অনেক সময় বুঝি না, যদিও আমরা অনেক সময় বুঝতে চাই না। শুধুমাত্র কিছু জিনিস মানলাম, কিছু জিনিস মানলাম না, যেটা আমার কাছে ভালো মনে হয়, যেটা আমার জন্য সুবিধাজনক, এটা আমি মানলাম। যেটা আমার জন্য কষ্টকর, যেটা আমার জন্য কষ্টের কারণ, সেটা আমি মানবো না। এটা কিন্তু ইসলাম নয়। আমার জন্য সুবিধা হলো, আমার জন্য যেগুলো সুবিধা সেগুলো আমি মানি, আর যেগুলো আমার জন্য কষ্টের কারণ সেগুলো মানি না, এটা কিন্তু ইসলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য যত বিধান আছে, সমস্ত বিধানগুলো আমাকে আপনাকে অবশ্যই মানতে হবে। এটাই হলো একজন ইমানদারের পরিচয়। আমরা মনে করি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, অন্যান্য ইবাদত বন্দেগী করি, যাকাত না দিলে কি হবে? সারাদিন আমল করি, সারাদিন কত ভালো কাজ করি, যাকাত একটা আমল, এটা ছেড়ে দিলেই বা কি হবে? সব তো করতেছি, একটা নাই বাদ দিয়ে দিলাম। ইসলামের যত হুকুম আছে আমাকে আপনাকে প্রত্যেকটা হুকুম মেনে চলতে হবে। যদি একটা হুকুম আমি গাফলতি করে, ইচ্ছা করে, অবহেলা করে, সেটাকে যদি আমি ছোট চোখে দেখি, সেটাকে যদি আমি অবহেলা করি, তাহলে মনে করতে হবে আমার ইমান পরিপূর্ণ না, আমার ইমানের মধ্যে প্রশ্ন আছে।
আমার ইমানের অনেক কমতি আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের প্রত্যেকটা জিনিস আমার আপনার জন্য কল্যাণকর। এই সম্পদ আদায় না করলে কি হবে? যাকাত আদায় না করলে কি হবে? আল্লাহর প্রত্যেকটা বিধান আমার আপনার জন্য মঙ্গলজনক, কল্যাণকর। যদি আমি আপনি সেগুলো আদায় না করি, তাহলে আমার আপনার জন্য ভয়ানক অবস্থা হবে। আমার আপনার জন্য ভয়ঙ্কর অবস্থা অপেক্ষমান। এই জন্য আমার আপনার সম্পদের যাকাত হিসাব করে, পাই টু পাই হিসাব করে আদায় করে দিতে হবে। আমি আপনি যদি এই সম্পদ মানুষকে দেখানোর জন্য যাকাত দেই, মানুষকে দেখানোর জন্য যদি আমি যাকাত দেই, মানুষ আমাকে অনেক বড় দানবীর বলবে, অনেক বড় দাতা বলবে, অনেক বড় সম্পদশালী বলবে, সমাজে আমার একটা প্রভাব বিস্তার লাভ করবে, মানুষ আমাকে অনেক বড় লোক ভাববে। যদি এই সমস্ত মনের মধ্যে কল্পনা জল্পনা থাকে, তাহলে এখন থেকে এগুলো আমাদের অন্তর থেকে বের করে ফেলতে হবে। যদি এরকম কল্পনা জল্পনা নিয়ে কেউ যাকাত দেয়, খাতা কলমে লিখে নিয়ে যান, তার যাকাত আদায় তো হবেই না, বরং এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই জন্য আমরা যাকাত আদায় করব একেবারে আল্লাহর জন্য। এটা আমার জন্য, আপনার জন্য একটা ইবাদত, এটা দেখানোর কোনো জিনিস না। এই জন্য ভাইয়েরা আমার, যাকাত আদায় করব। এই যাকাত যেন আমার আপনার মানুষ দেখানো না হয়। যাকাত আদায় করবো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র এই উদ্দেশ্যে আমরা করব। এটা ছাড়া যেন দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমার আপনার মধ্যে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওইভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন।